মাত্র 4টা করে গদ্য এবং 4টা করে হচ্ছে কবিতা। প্রত্যেকটা গদ্য এবং কবিতা অংশ থেকে মাত্র 6টি করে সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। ইনশাল্লাহ যে স্কুলের শিক্ষার্থী, যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তুমি তোমার কাঙ্ক্ষিত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আবারও বলছি, মাত্র গদ্য হচ্ছে 4টি, পদ্য হচ্ছে 4টি, সর্বোচ্চ 6টা, সর্বোচ্চ হচ্ছে 6টা। আর উপন্যাস তো আমাদের একটি আগের মতোই, উপন্যাসটা চেঞ্জ হচ্ছে না, উপন্যাস তো আমাদের একটাই। বলেছি মাত্র 4টা, এখানেও 4টা, আর সর্বোচ্চ তুমি 6টা পড়তে পারো। সবগুলোর গদ্য এবং কবিতার সৃজনশীল কোন অংশটুকু পড়তে হবে, কিভাবে পড়াটা শুরু করবে, বিস্তারিত তোমাদের দিয়ে দিচ্ছে এই ভিডিওটিতে। যেহেতু একদিন পর তোমাদের পরীক্ষা স্টার্ট হতে পারে, অনেকের প্রথমেই হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা, অনেকের ম্যাথ, অনেকের ইংলিশ, বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইপের হয়তো হয়ে থাকে। বাট আমি মনে করছি যে 1 তারিখে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। যাদের ইতিমধ্যে প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তুমি তোমার প্রশ্নের সাথে এই প্রশ্নগুলো মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আর যাদের এখনও হয়নি তারা তো অবশ্যই দেখবে। টেস্ট পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নিতে হবে। এই 6টাকে একবার বেসিক ধরে এখন থেকেই পড়া স্টার্ট করে দাও। কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, এখন থেকে যে পদ্ধতিতে তোমাকে পড়তে বলি জাস্ট সেটা একটু ফলো করে দেখো। জাস্ট সামনে একটা পরীক্ষায় তুমি ফলো করে দেখো, তাহলে বুঝতে পারবে আসলে তোমার এটা কাজে লাগে কিনা। চলো মূল ভিডিও দেখি। আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের টেস্ট এবং প্রি টেস্টের জন্য মাত্র 4টা করে গদ্য এবং 4টা করে পদ্য তোমাদের আমি দিচ্ছি। ম্যাক্সিমাম গদ্য এবং কবিতা হবে 6টা। তুমি চাইলে 4টা পড়লেও কিন্তু প্রবলেম নাই, ইনশাল্লাহ তোমার কমন পড়ে যাবে। আমরা সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য এই সাজেশনটা ফলো করব। সৃজনশীল প্রশ্ন মাত্র 6টি করে, মাত্র 6টি করে সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি এই গদ্য, কবিতা এবং উপন্যাস থেকে। যদি উপন্যাসের সৃজনশীল প্রশ্ন, এটা বর্ণনামূলক প্রশ্ন হবে, সেখানে আমি বলেছি কমন 100%। যে স্কুলের শিক্ষার্থী হও, যে বোর্ডের শিক্ষার্থী হও, নো প্রবলেম। যাদের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা তাদের প্রশ্নের সাথে অবশ্যই মিলিয়ে দেখো তোমার কমন আছে কিনা, তাহলে বুঝতে পারবে। শর্ট সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, গদ্য হচ্ছে 9টা, কবিতা হচ্ছে 8টা এবং উপন্যাস হচ্ছে 1টি। এই হচ্ছে মোট আমাদের 18টি টপিক, মানে 18টি টপিক নিয়ে আমাদের মূলত হচ্ছে শর্ট সিলেবাসটা। তাহলে টপিক হচ্ছে মোট 18টি। ওকে, মান বন্টন অলমোস্ট সবাই মনে হয় জানো। গদ্য আর কবিতা এই অংশ থেকে 4 4 8টা প্রশ্ন থাকবে, তোমাকে 2টি করে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তার মানে একটা প্রশ্ন তুমি যে কোনো অংশ থেকে বাছাই করে নিতে পারবে, সেটা গদ্য হোক, সেটা কবিতা হোক, কোনো প্রবলেম নাই। উপন্যাস থেকে মোট 4টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে, সেখানে নাম্বার কিন্তু 10 10 হচ্ছে 20 নাম্বার। আর এমসিকিউ আগের মতোই, উপন্যাসতে কোনো এমসিকিউ আসবে না। গদ্য এবং কবিতা অংশ থেকে মোট হচ্ছে 30টি। তার মানে খুব ভালো হলো যে উপন্যাসে আমাকে একবারে খুব বিস্তারিতভাবে না পড়লে প্রবলেম নাই, শুধুমাত্র কি জানলেই হবে, শুধুমাত্র মূল কাঠামোটা অনুযায়ী চরিত্রগুলো ভালো মতো জানলেই হয়ে যাবে। আচ্ছা, সেরা প্রস্তুতির জন্য আমরা পাঠ্য বই বিশ্লেষণ করে কোন অংশটুকু পড়তে হবে সেটা বলে দিচ্ছি। বোর্ড প্রশ্ন 16 থেকে হচ্ছে 25 পর্যন্ত। কেন 16 থেকে 25 পর্যন্ত, সম্পূর্ণ ভিডিও দেখার পর, সাজেশন দেখার পর বুঝতে পারবে আসলে 16 17 এগুলো আছে কিনা। টেস্ট পেপারের সেরা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ, তার মানে অনেকগুলো আমাদের গদ্য এবং কবিতা যেটা আমাদের বোর্ড প্রশ্ন নাই, সেক্ষেত্রে আমরা কি করব সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য মূলত এই সাজেশনটি, অর্থাৎ টেস্ট পরীক্ষার পর এই সাজেশনের সাথে নতুন কিছু অ্যাড হবে বা অনেক কিছু বাদ যাবে, অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বই পড়া দিয়ে আমরা শুরু করব 1 নম্বরে। আমি প্রথমে বই পড়া থেকে শব্দার্থটা পড়ব, মূল ভাবটা পড়ব, মূল গদ্য না পড়লে প্রবলেম নাই এইখানে অংশে সৃজনশীলের ক্ষেত্রে। আরেকবার শোনো, প্রথমে শব্দার্থ পড়ব, এরপর আমি মূল ভাব পড়ব, এরপরে আমি চলে যাব হচ্ছে সৃজনশীল প্রশ্নে। ক এবং ক্ষয়ের জন্য 18 থেকে 25 পর্যন্ত তোমার গাইড বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যেটাই থাক না কেন সেইটাই দেখবা। বই পড়া খুব বেশি অনেকগুলো প্রশ্ন নাই যে অনেকগুলো প্রশ্ন আমাকে পড়তে হবে, একবারে 40টা 50টা করে কোশ্চেন নাই যে আমাকে এতগুলো পড়তে হবে। অনেকগুলোর বোর্ড কোশ্চেন খুবই কম, তার মানে যে কয়টা বোর্ড কোশ্চেন আমি পাবো 18 থেকে 25-এর মধ্যে যে কটা পাই সে কটা আমি পড়ে ফেলবো। ক এবং ক্ষয়ের জন্য ম্যাক্সিমাম 80% ওখান থেকে কমন পড়ে যায় ক এবং খ।
ওকে, গ প্লাস ও ঘয়ের জন্য ঢাকা বোর্ডের 20 এবং 22-এর দুটি প্রশ্ন, কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ডে 23-এর দুটি প্রশ্ন এবং রাজশাহী ময়মনসিংহ বোর্ড 24-এর দুটি প্রশ্ন। এই মোট 6টি প্রশ্ন যদি খুব ভালো মতো করে বেসিক সহ বুঝতে পারো তাহলে বই পড়া থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন তুমি উত্তর করতে পারবে। হয়ে গেল আমাদের একটা গদ্য, এটা হচ্ছে বই পড়া। এবার আসি শিক্ষা এবং মনুষ্যত্ব। শিক্ষা এবং মনুষ্যত্ব, তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব এখান থেকে আমরা শব্দার্থের মূল ভাব পড়ার পর দেখতে পাচ্ছি সেম রুলস। কুমিল্লা এবং বরিশাল বোর্ডের দুটি প্রশ্ন, যশোর এবং কুমিল্লার 23-এর দুটি প্রশ্ন, ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম এখানে একটা প্রশ্ন বেশি মানে 7টি, তাহলে টোটাল এই 7টা প্রশ্ন দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা আসবো কি শোভা। শোভাতে আমরা আগের মতো এখানে পড়বো চট্টগ্রাম এবং হচ্ছে সিলেট বোর্ড 20-এর প্রশ্ন, ঢাকা রাজশাহী 22-এর প্রশ্ন, কুমিল্লা এবং চট্টগ্রাম হচ্ছে 23-এর প্রশ্ন। আমি 24-এর কোশ্চেন এখানে অ্যাড করি নাই, 24 এবং 25-এর কোশ্চেন আমি অ্যাড করি নাই, আমি বরং পিছনের কোশ্চেনগুলোই বেশি এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাহলে শুভাশেষ এই 3টা থেকে সব সময় 2টি প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3টা থেকে, কোন 3টা? শিক্ষা ও মনুষ্যত্ব, বই পড়া এবং হচ্ছে শোভা। এই 3টা থেকে 2টি প্রশ্ন অল টাইম কমন পড়ার কথা যে কোনো বোর্ড স্কুলের প্রশ্নে। এবার আসে 4 নাম্বারটা কী হবে। 4 নাম্বারটা আমি দিয়েছি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখতে পাচ্ছ শব্দার্থ মূল ভাব পড়ার পর আমরা আগের মতোই ঢাকা এবং সিলেট বোর্ড 24-এর কোশ্চেন পড়বো, চট্টগ্রাম ময়মনসিংহ বোর্ড 23-এর কোশ্চেন পড়বো, কুমিল্লা দিনাজপুর 22-এর প্রশ্ন পড়বো। আমি যদি এই 4টা পড়ে আমি নিশ্চিত থাকি হ্যাঁ আমার 2টো প্রশ্ন কমন পড়বে, যেভাবেই কোশ্চেন করুক না কেন এই 4টা পড়লেই হবে। এবার আসি আমরা নিচের অংশে। একুশের গল্প। একুশের গল্পটা আমাদের আগে ছিল না, আমাদের কোনো বোর্ড কোশ্চেন এখানে নেই, আমরা কোনো বোর্ড কোশ্চেন পাবো না বলে বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করব কিভাবে? কোনো বোর্ড কোশ্চেন নাই, একেবারে নতুন। পরে স্টার্ট করবো শব্দার্থ মূল ভাব পড়ার পর। মূল বই আমি বারবার পড়বো, যে এখানে কোনো বোর্ড কোশ্চেনটা নাই। টেস্ট পরীক্ষার পর আমি এখানে নতুন কিছু কোশ্চেন অ্যাড করে দিব, তার মানে টেস্ট পরীক্ষা পর্যন্ত এখানে নতুন কোনো কোশ্চেন আমার কাছ থেকে তোমরা পাচ্ছ না। সেম এবার আসি প্রত্যেক প্রকার। তুমি চাইলে প্রত্যেক প্রকার অংশটা পড়তে পারো। শব্দার্থ মূল ভাব পড়ার পর সেম আগের মতোই মূল ভাব পড়তে হবে বারবার, এবং টেস্ট পরীক্ষার পর এখানে নতুন কোশ্চেন আমি অ্যাড করব। প্রত্যেক প্রকার যদি পড়তে না চাও তাহলে নিম গাছটা পড়ে ফেলো, এখানে অথবা দিয়ে দিয়েছি। শব্দার্থ মূল ভাব পড়ার পর আমি এখানে বোর্ড কোশ্চেনগুলো উল্লেখ করে দিয়েছি। ঢাকা ময়মনসিংহ বোর্ড, সিলেট এবং ময়মনসিংহ বোর্ড, এবং ঢাকা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম বরিশাল বোর্ড, এখানে 7টা প্রশ্ন। তাহলে এই হচ্ছে আমার গদ্য অংশে। তুমি যে কোনো এখান থেকে 6টা নিম গাছ পড়তে পারো অথবা প্রত্যেক প্রকার পড়তে পারো, তোমার জন্য যেটা সুবিধা, কোনো প্রবলেম নাই। তাহলে সর্বোচ্চ হচ্ছে এই 6টা, এই 6টায় তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও, যে স্কুলে হোক যে বোর্ডের শিক্ষার্থী তুমি হও না কেন, নাথিং এলস, কোনো প্রবলেম নাই। হেসে খেলে 2টি প্রশ্ন তুমি উত্তর করতে পারবে, যেহেতু তোমার 2টো প্রশ্নে উত্তর করতে হবে। আমি শিওর এই অনেক সময় অনেকগুলো স্কুলের প্রশ্নে, অনেকগুলো টেস্ট প্রি টেস্টের কোশ্চেনে দেখবে এখান থেকে 4টায় কন পড়ে গেছে, 4টায়, একটাও বাইরে থেকে আসে নাই, নিশ্চিত থাকো। ওকে, আমরা এবার চলে আসলাম কি কবিতা অংশে। কবিতা অংশে আমি প্রথমে দেখবো কপোতাক্ষ নদ, এটা আমি অবশ্যই দেখবো শুরুতেই। সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্ন, এবং এইখানে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমি 24 সালে 7টা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। অধ্যায় বলতে হচ্ছে এই কবিতা থেকে 24-এর 7টা বা 6টা বোর্ডে আসছে কপোতাক্ষ নদ থেকে। আমি শুধু 24 সালের কোশ্চেনগুলোই পড়বো, এখানে অন্য কোনো সালের প্রশ্নগুলো দেখার প্রয়োজন নাই। 24 সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে এই কপোতাক্ষ নদের, শুধু সেই 24-এরগুলো পড়লেই হবে। ডান। এরপর আমি পড়বো হচ্ছে আমি কোনো আগন্তুক নই, এইটা আমি পড়বো। শব্দার্থ মূল ভাব পড়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4 এবং 5টা, মাত্র 5টা প্রশ্ন। এই দেখো এখানে 17 সাল এবং 16 সালের প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে, 17 এবং 16 সালের প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে। তার মানে আমি কোনো আগন্তুক নই, এটা আমি পড়লাম। এরপরে বাকি আছে আর 2টো, জীবন বিনিময়, যেহেতু কোনো বোর্ড কোশ্চেন নাই, এবং উমর ফারুক কোনো বোর্ড কোশ্চেন নাই। এই 4টা পড়লে প্রশ্ন যেভাবে করুক না কেন আমি শিওর তোমার 2টো প্রশ্ন কমন পড়বে, জাস্ট এই 4টা থেকেই। আমার দুটো 4টা কিন্তু হয়ে গেছে, বাকি এক্সট্রা একটা দরকার। দুটো 4টা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে একবারে হেসে খেলে, তাহলে ওখানে 4টা এখানে 4টা ইনাফ, আর দরকার নেই। এবার আসি এক্সট্রা যে 2টোর কথা বলেছিলাম, সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শব্দার্থ প্লাস হচ্ছে মূল ভাব পড়ার পর এখানে বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছ মোট হচ্ছে 6টা। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে মনে হয় এটা বেশি আসছে, বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড মনে হয় এটা বেশি পছন্দ করে, এই জন্য ম্যাক্সিমাম বরিশাল এবং ময়মনসিংহ বোর্ডে এটা পরীক্ষায় আসছে। ময়মনসিংহ বোর্ডে পর 3 বছর দিয়েছে, 22, 23, 24, 3 বছর পর দিয়েছে। তার মানে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা, এটা আমরা পড়তে পারি ভালো করে। এখন এরপর হচ্ছে কি সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ অথবা হচ্ছে বসেক,
যেটা খুশি, এই দুটোর মধ্যে কি তুমি যে কোনো একটা পড়লেই হবে, তবে আমি এইটাকে বেশি প্রায়োরিটি দিব। সেই দিন এই মাঠটা আমি বেশি পড়তে বলবো। বিগত বছরের বোর্ড কোশ্চেনের মধ্যে আমি এখানে 25 সালের 2টি কোশ্চেন রাখছি, আর 23 সালের 2টি এবং 22 সালের হচ্ছে 2টি প্রশ্ন রাখছি। এই হচ্ছে তোমার হচ্ছে গদ্য এবং হচ্ছে কবিতা অংশ থেকে চারটা মোট 8টা, চাইলে 6 6 12টা পড়তে পারো, তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা মানে গ্রহণ করবে, 4 4 8 অথবা 6 6 12টি। এবার আমরা আসি হচ্ছে কি উপন্যাস 1971, এটা আমি কিভাবে পড়বো। তুমি উপন্যাসের 6 নাম্বার পেজ থেকে 10 নাম্বার পেজ, ইয়েস 6 নাম্বার থেকে 10 নাম্বার পেজ তুমি মিনিমাম 5 বার পড়বে। 6 নাম্বার থেকে 10 নাম্বার পেজ, এই 5টা পেজ তুমি কমপক্ষে 5 বার পড়বে। এই 5 বার পড়ার পর মূল বইয়ে যে 7টা প্রশ্ন দেওয়া আছে, এই 7টা প্রশ্নই তুমি পড়ো। মূল বইতে উপন্যাসের অর্থাৎ সহপাঠে আমার 7টা প্রশ্ন দেওয়া আছে 1971 এই উপন্যাসের নিচে। অনুশীলনী হিসেবে 7টা প্রশ্ন দেওয়া আছে, এই 7টা প্রশ্ন পড়ো। মূল বইয়ের অনুশীলনীতে 7টা প্রশ্ন আছে ক এবং খ সহ। আমি নিশ্চিত খ নাম্বার কোশ্চেন সরাসরি কমন পড়বে, ক নাম্বারটা হয়তো একটু চেঞ্জ করে দিতে পারে। তাহলে পৃষ্ঠা 6 থেকে 10 এটাই বেশি বেশি পড়ো, ইনশাল্লাহ বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে টেকনিকের দিক দিয়ে। এই হচ্ছে আমার বাংলা প্রথম পত্র, যেহেতু একদিন পরে অনেকের বাংলা প্রথম পত্র পরীক্ষা। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, তোমাদের প্রতি শুভকামনা থাকলো। শুভেচ্ছা নিরন্তর।